আপনার নামটা দিন। আমার নাম রাখিম, আমি মুন্সিগঞ্জ থেকে এখানে এসেছি। আগে আশা করেছি কিনা? না, আমি এই ফার্স্ট বারের মতো আসলাম, আগে আসা হয়নি। তো ঈদের পরে মোটামুটি অনেক ভিড় থাকে, যা এক্সপিরিয়েন্স হলো সামনের দিক থেকে আসলে অন্তত আমরা ঈদের পর আসবো না, অন্য একটা টাইমে আসবো আশা করি। ভালোই লাগতেছে, আমি আসছি, আমার বোন আসছে, বোনের ফ্যামিলি আসছে। ফ্যামিলি নিয়ে আসছে? হ্যাঁ, জি জি, ফ্যামিলি নিয়েই আসছি। কক্সবাজারে এসে সবচেয়ে বাজে অভিজ্ঞতা কি হয়েছে? সবচেয়ে বাজে অভিজ্ঞতা বলতে কি, পর্যটকের যেহেতু জায়গা, পর্যটক তো থাকবেই। সো অভিজ্ঞতা একটাই হচ্ছে যে ঈদের পরে আসাটা হয়তো ঠিক হয়নি, অন্য একটা সময় আসলে হয়তো ভালো হতো, যেহেতু এই টাইমে গ্যাদারিংটা বেশি। সো এটাই, আর অন্য কিছু না। আচ্ছা, কক্সবাজারকে যদি আপনি আপনার মতো করে উপস্থাপন করতে বলি, কীভাবে উপস্থাপন? আমার মতো করে উপস্থাপন করতে বললে আমি তো বলবো সুন্দরতম একটি জায়গা, সমুদ্র আছে, ভালো। জি হ্যাঁ, খারাপ থাকলে ভালো হয়ে যায়? অবশ্যই মন খারাপ থাকলে ভালো হবে। যে প্রকৃতি ভালোবাসে, যে নেচার লাভার, তার কাছে তো ভালো হওয়ারই কথা। ভালো হওয়ারই কথা। জি। আচ্ছা, কক্সবাজারে কোন দিক পরিবর্তন করলে কক্সবাজারে অন্য দেশের পর্যটক আরও বেশি আসবে বলে মনে করেন? যেটা অন্য দেশের পর্যটক বর্তমানে কম, আমি খুবই কম দেখেছি, আপনি কীরকম দেখেছেন জানি না, এ বিষয়ে আপনার মতামত যদি শেয়ার করেন। যেহেতু আমি ফার্স্ট টাইম আসলাম অ্যান্ড আজকে আমার প্রথম, সো অত বেশি একটা এক্সপিরিয়েন্স তো আমার হয়নি। তবে যেটা বলা উচিত যে ডিসিপ্লিন মেনটেন করা অনেকটা বেটার হলে ভালো হতো। যারা আসবে এদেরকে সতর্কবাণী হিসেবে কি জানাতে চাইবেন? সতর্ক, মানে যেটা অগ্রিম সতর্ক করে দিলে এরা আসার সময় একটু ভালো হবে। আমার কথা বুঝেন নাই, মানে আপনার এটা খারাপ লেগেছে, এই বিষয়গুলো তুলে ধরবেন নাকি? এটা আসার আগে খেয়াল রাখবেন। না সেটা তো আমি আমার নিজের ক্ষেত্রে বললাম। এখন সতর্ক এই জায়গায় তো এমন কোনো দুর্ঘটনা না, তেমন কিছু নেই যে অগ্রিমভাবে কাউকে সতর্ক করতে হবে। এটা যার যার প্ল্যানিং, যেমন অন্য টাইমে আমার প্ল্যানিং হয়নি, সেজন্য আমি আসি নাই। সো এই জায়গায় তো অ্যাডভাইস হিসাবে আমি আর কিছু দিতে পারি না। জাস্ট এইটুকুই বলতে পারি যে অন্তত ঈদের সিজনে না আসে, অন্য সিজনে আসলেই বেটার। জি। ধন্যবাদ। ইয়ে